আমি যদি ওইটা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে এটা মাঠের বাইরেই যাবে। তখন আমার ভিতরে ওই ক্ষুধাটা ছিল যে আমার আবার যে করে হোক ন্যাশনাল টিমে ঢুকতে হবে। আমার ব্যাটিংয়ের প্রতি আমার ছোট থেকে বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। টিম যেভাবে চেয়েছিল বা একটা ফিনিশিং রুলের অপরচুনিটি আমার এসেছিল, তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ওইটা আমি করতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, আমি আমার ব্যাটিং অ্যাবিলিটি আমি জানি যে আমি কোন বলটা ভালো খেলতে পারি, কোনটা খারাপ খেলি। সো আমি চেষ্টা করি আমার জোনে যে বলটা আসে ওইটা যেন আমি প্রপার ইউটিলাইজ করতে পারি, কারণ আমি আমার ওই স্কিলটার প্রতি আমার ওই বিশ্বাসটা আছে যে আমার জোনে যেটা আছে আমি যদি ওইটা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে এটা মাঠের বাইরেই যাবে। আসলে আমি এইচ লেভেল থেকে আলহামদুলিল্লাহ ভালো ব্যাটিং করতাম। এইচ লেভেলেও আমার বেশ কয়েকটা 50 ছিল। তো আসলে ওইভাবে ব্যাটিং নিয়ে তখন কাজ করা হতো না, মানে ব্যাটিং করা দরকার করতাম। বাট আমি যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি, তো তখন আমার ভিতরে ওই ক্ষুধাটা ছিল যে আমার আবার যে করে হোক ন্যাশনাল টিমে ঢুকতে হবে। তো এটা ঢোকার জন্য আসলে তখন আমার শুধু বোলিংটা আমার কাছে মনে হচ্ছিল যে সাফিসিয়েন্ট না, তো এটার পাশাপাশি আমার ব্যাটিংটাও ইমপ্রুভ করা দরকার। তো তখন থেকে আসলে ব্যাটিং ইমপ্রুভমেন্টের জন্য কাজ করা। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন কোচেসের সাথে আমি কাজ করেছি, বাবুল স্যারের সাথে কাজ করেছি, সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ওভারঅল একটা প্রসেসের মধ্যে দিয়ে ছিলাম, তো এখন এটার ফলটা আলহামদুলিল্লাহ পাচ্ছি আমি। আমার বিশ্বাস ছিল, কারণ আমার ব্যাটিংয়ের প্রতি আমার ছোট থেকে বিশ্বাস ছিল আমি যদি কাজ করি, আমি যদি আমার যে রোলটা আছে, আমি যখন ব্যাটিং করি আমি যদি আমার রোলটা ভালো করে বুঝতে পারি, আমার কাছে মনে হয় যে আমি আমার টিমকে সর্বোচ্চ যে সাপোর্ট দেওয়ার ওটা দিতে পারবো।